এইবার আজকের ক্লাসের যে মূল বিষয় বা মূল টপিক সেটা হচ্ছে এই ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ থিওরি বা ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ প্রসেস। মূলত এই রিসার্চ এই দুটো প্রসেস বা দুটো থিওরি মেনেই হয়ে থাকে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে বহু বছর কিন্তু এখান থেকে প্রতি বছরই কম বেশি কিছু না কিছু প্রশ্ন তোমাদের মধ্যে এই বিভিন্ন ইউজিসি নেট সেটের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আসে। সেই জন্য এই বিষয়টাকে আমি কিন্তু একদম খুব সিম্পল ইজিলি ভাষায় তোমাদেরকে বোঝাবো। তোমরা কিন্তু সেই বিষয়টাকে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে। যদি কোনো এই বিষয়টা আমি বলার পরেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি তোমাদেরকে সেই সমস্যাটাকে সমাধান করব। দেখো, প্রথমে আমি বলি ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ। সেই বিষয়টা ইন্ডাকটিভ কথাটাকে যদি আমি বলি সিম্পলি তুমি মনে রাখবে ইন্ডাকটিভ হচ্ছে মানে হচ্ছে ইনক্রিজ, ইন্ডাকটিভ মানে হচ্ছে প্লাস চিহ্ন দিলাম, ধরো ইনক্রিজ করছে, আর ডিডাকটিভ মানে হচ্ছে ডিক্রিজ করছে, আমি এটাকে মাইনাস সিম্বল দিয়ে ডিনোট করলাম। তাহলে দেখো ইন্ডাকটিভ মানে আমি কি সাইন দিলাম, প্লাস সাইন, মানে কোনো কিছু ইনক্রিজ করছে, আর ডিডাকটিভ মানে কি আমি মাইনাস সিম্বল দিলাম, কোনো কিছু ডিক্রিজ করছে। ধরো কোনো একটা ছোট্ট ইনফরমেশান ইনক্রিজ করছে, কোনো একটা ছোট্ট ইনফরমেশান যখন সেটা বৃহৎ আকারে যখন এক্সপ্লোর করা হয়, একটা ছোট্ট পার্টিকুলার ঘটনা সেই বিষয়টাকে যখন বৃহৎ আকারে এক্সপ্লোর করা হয় তখন কি হবে, বা বৃহৎ আকারে এক্সপ্লোর করছি মানে কি যে ছোট্ট ঘটনার যে বিষয়টা ছিল সেই বিষয়টা কি হচ্ছে সবার কাছে পৌঁছে যাচ্ছে, মানে নলেজটাকে ইনক্রিজ হচ্ছে, তখন আমরা তাকে বলবো ইন্ডাকটিভ প্রসেস। বোঝা গেল না তো? আর একটু তোমাদেরকে একদম বাস্তব একদম রিয়েল একদম খুব সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো কোনো একটা ঘটনা আমি তোমাদেরকে বললাম বা আমি যে কোনো একজন ইন্ডিভিজুয়ালকে কোনো একটা ইনফরমেশান দিলাম, সেই ইনফরমেশানটা যখন তোমরা তোমাদের ক্লাসের বা সোসাইটি তোমাদের ক্লাসেরই ধরো তোমাদের ক্লাসে সবার কাছে পৌঁছে দিলে সেই ইনফরমেশানটা যখন সবাই পেয়ে গেল তখন কি হবে, তুই যে নলেজটা কী করলে, প্রথমে আমি তোমাকে কোনো একটা ইনফরমেশান দিলাম, সেই ইনফরমেশানটা তুমি কী করলে প্রত্যেকের কাছে সেই ব্যাপারটাকে পৌঁছে দিলে। তার মানে কি সেই খবরটা আমার নলেজটা এক্সপ্লোর হলো, চারিদিকে ছড়িয়ে গেল, তার মানে কি ইনক্রিজ করলো। সেটা হচ্ছে ইন্ডাকটিভ প্রসেস, মানে কোনো তথ্য সেটা যখন সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে মানে নলেজটাকে ডেভেলপ হচ্ছে, সেটা হচ্ছে কি ইনক্রিজ করছে কোনো একটা, সেটাই হচ্ছে ইন্ডাকটিভ। আবার ডিডাকটিভ প্রসেস কি ঠিক এর অপোজিট। ধরো কোনো একটা নলেজ, কোনো একটা পার্টিকুলার কোনো একটা থিওরি বা কোনো একটা তথ্য, সেই তথ্যটার উপর ভিত্তি করে কি করছে পার্টিকুলার কোনো একটা প্রবলেম যখন সলিউশন করা হয়, কোনো একটা থিওরি আছে সেই থিওরিটাকে ধরে কোনো পার্টিকুলার কোনো একটা প্রবলেম সমস্যার সমাধান করা হয়, সেইটাকে আমরা বলবো ডিডাকটিভ থিওরি। মানে দেখো থিওরিটা কি ছিল, সবার জন্য থিওরিটা ছিল, এবং আমি কিন্তু এবার সবার জন্য সেই পার্টিকুলার থিওরিটাকে নিয়ে পার্টিকুলার কারো একটা প্রবলেমকে আমি যখন সলভ করব, মানে কি নলেজ যেটা ছিল সেটাকে ছোট করে আনলাম, সেটা হচ্ছে কি ডিডাকটিভ থিওরি। এটাকে আরেকটু যদি তোমাদেরকে একদম লোকাল ল্যাঙ্গুয়েজ বা লোকালভাবে যদি তুমি একদম সিম্পলভাবে বলতে চাও, সেটা হচ্ছে দেখো কি বলবো, ধরো এই যে আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম, ধরো এই যে কোনো একটা খবর, কোনো একটা ইনফরমেশান যখন তোমরা সবাই জানো, ক্লিয়ার, যে সবাই জানো কোনো একটা ইনফরমেশান, সেই ইনফরমেশানটার উপর বেস করে যদি তুমি যখন সেই কারণ একটা পার্টিকুলার তুমি জানো যে দৌড়ালে, সিম্পল আমি উদাহরণ যদি এটার সাথে যাবে না তখন বোঝার জন্য বলছি, ধরো দৌড়ালে হার্টবিট আমাদের বৃদ্ধি পায় বা আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, ক্লিয়ার, আমরা যদি দৌড়াই তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। এটা হচ্ছে ধরো একটা থিওরি। তাহলে এই থিওরি থেকে কী করলে, এবার থিওরি থেকে তুমি দেখলে আচ্ছা বেশ এইটা যদি থিওরি এটা সবাই জানে, তাহলে আমি দৌড়ে দেখি তো আমার হার্ট রেটটা বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না। তাহলে দেখো তুমি একটা জেনারেল থিওরি কি ছিল, দৌড়ালে আমাদের হার্ট রেট বা ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। তাহলে সেই যে নলেজটাকে যেটা থিওরি ছিল সেই থিওরি থেকে তুমি একটা তথ্য বা ইনফরমেশান নিয়ে তুমি নিজের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করছো বা তুমি অন্য কারো একজনের প্রবলেমটাকে সলভ করছো বা অন্য কারোর প্রতি যখন এক্সপেরিমেন্ট করছো যে সেই থিওরিটা এর ক্ষেত্রে প্রযোজ্য কিনা, মানে সেই নলেজটাকে ডিক্রিজ করে আনছো, সেটা হচ্ছে তোমার ডিডাকটিভ থিওরি বা ডিডাকটিভ প্রসেস। তাহলে দেখো সিম্পলি একটা কথা আমি তোমাদেরকে বারবার বলছি, আর কিচ্ছু না, ব্যাপারটাকে সিম্পলভাবে বোঝার চেষ্টা করো। ইন্ডাকটিভ মানে হচ্ছে প্লাস সিম্বল, ডিডাকটিভ মানে হচ্ছে মাইনাস সিম্বল, ইন্ডাকটিভ মানে হচ্ছে আমি এখানটায় লিখে দিই, ইন্ডাকটিভ মানে হচ্ছে ইনক্রিজ,
ইন্ডাকটিভ মানে হচ্ছে ইনক্রিজ আর ডিডাকটিভ মানে হচ্ছে ডিক্রিজ। ক্লিয়ার? ইন্ডাকটিভের সিম্বলটা কি প্লাস সিম্বল, ডিডাকটিভের সিম্বলটা কি মাইনাস সিম্বল। মানে ইন্ডাকটিভ ইনক্রিজ করছে, ডিডাকটিভ ডিক্রিজ করছে। ক্লিয়ার? তাহলে সেই কথাগুলো এখানে লেখা আছে, এগুলোকে আর পরে আমি সময় নষ্ট করছিলাম। নেক্সট এইবার দেখো আমরা এবার এটাকে আরেকটু আমরা জানবো যে ডিডাকটিভ থিওরি, এটাকে আমরা কি বলছি? ডিডাকটিভ কথাটা মানে কি বলেছিলাম যে ডিক্রিজ করছে, তোমার যে নলেজটাকে সেটাকে ডিক্রিজ করছে। তাহলে আমি এটাকে কি সিম্বল ডিনোট করেছিলাম? মাইনাস সিম্বল আমি তাহলে এখানে লিখে রাখলাম। এই জন্য আমি এটাকে কি বলছি? জেনারেল টু স্পেসিফিক। কেন জেনারেল টু স্পেসিফিক বললাম? ওই যে থিওরিটা যেটা জেনারেল সবার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, সেই থিওরি থেকে কি করছি? পার্টিকুলার কোনো স্পেসিফিক সমস্যার সমাধান করতে চাইছি। সেই জন্য আমি বলছি ডিডাকটিভ থিওরিকে অনেক সময় কি বলা হয়? জেনারেল টু স্পেসিফিক। তাহলে যদি কোনো কনফিউশন হওয়ার দরকার নেই, পরীক্ষায় যদি কখনো মাল্টিপল চয়েস প্রশ্ন আসে যে ডিডাকটিভ থিওরি কোনগুলো, একটা যদি অপশন থাকে জেনারেল টু স্পেসিফিক, স্পেসিফিক টু জেনারেল ইত্যাদি ইত্যাদি থাকে, সিম্পল ডিডাকটিভ মানে ডিক্রিজ করছে, জেনারেল থেকে স্পেসিফিক করছে মানে কি ডিক্রিজ করছে, কোনো কিছু নাম নেবেই এটাকে বলে দেবে। বা ডিডাকটিভ থিওরি আর একটা নাম হচ্ছে কি তাহলে? জেনারেল টু স্পেসিফিক। দেখো এখানে আমি কতগুলো কথা লিখেছি। ডিডাকটিভ থিওরি অলসো নোন এজ ডিডাকটিভ রিজনিং, এটা যেমন আছে একই কথা। দ্য প্রসেস ইনভলভ ফ্রম জেনারেল প্রিন্সিপাল টু স্পেসিফিক কনক্লুশন। তাহলে কি বলছে? এই যে রিসার্চের ভাষায় এবার আমরা একটু আসি যে এই যে প্রসেস, ডিডাকটিভ যে প্রসেস, সেটা কি করছি? জেনারেল কোনো প্রিন্সিপাল মানে জেনারেল কোনো তথ্য, জেনারেল কোনো ইনফরমেশান, সেখান থেকে কী করছি? সেখান থেকে আমরা স্পেসিফিক কোনো সমস্যার সমাধান করব। সেটাই হচ্ছে আমাদের ডিডাকটিভ প্রসেস, ডিডাকটিভ থিওরি। আবার এই ডিডাকটিভ থিওরিকে অনেক সময় টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয়। তাহলে এই যে কতগুলো কথা কিন্তু সেগুলোকে তোমরা নোট ডাউন করে নাও। ডিডাকটিভ প্রসেসের পাশে যে ডিডাকটিভ প্রসেস, ডিডাকটিভ থিওরি, ডিডাকটিভ রিজনিং, জেনারেল টু স্পেসিফিক, টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন মানে কি? আমরা উপর থেকে ধীরে 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 নিচের দিকে নামছি, সেই জন্য আমরা বলছি টপ ডাউন প্রসেস। আমি এখানে একটা চার্ট করে তোমাদেরকে দেখিয়েছি দেখো বোঝার জন্য। তাহলে কি বলেছিলাম? জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাবে, ডিক্রিজ করবে কোনো ইনফরমেশান। তাহলে দেখো এই যে থিওরিটা, এই থিওরিটা কি ছিল? সবার ক্ষেত্রে প্রযোজ্য থিওরিটা। সেখান থেকে কী করলাম? রিসার্চের ভাষায় সেখান থেকে পার্টিকুলার একটা ইন্ডিভিজুয়াল হাইপোথিসিস, আমি একটা টেন্টেটিভ হাইপোথিসিস ড্র করলাম। সেই হাইপোথিসিস এগেনস্টে আমি কী করলাম? অবজারভেশন করলাম। অবজারভেশনে কী করলাম? কনফার্মেশন করলাম। তাহলে দেখো এই যে কনফার্মেশনটা করছি, এটা কি স্পেসিফিক কনফার্মেশন করলাম। আমি তোমাদেরকে এই যে নিচের উদাহরণটা দেবো, এটা দিলে তোমাদেরকে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কী করলাম? দেখো প্রথমে ইন জেনারেল থিওরি, সেই থিওরি থেকে কী করলাম? একটা হাইপোথিসিস ড্র করলাম, সেখান থেকে আমি একটা অবজারভেশন করলাম, তারপরে কী করলাম? একটা পার্টিকুলার কোনো কনফার্মেশন আমি দিলাম। তাহলে এবার থিওরিটা একটু দেখো, এক্সাম্পলটা একটু দেখো। প্রথম থিওরিটা কী ছিল? অল হিউম্যান আর মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। এটা একটা কমন একটা থিওরি বা কমন একটা কথা, সেটা সবাই আমরা জানি, মানুষ মাত্রই মরণশীল। তাহলে এখান থেকে আবার হাইপোথিসিস ড্র করছি, দেখো জন ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই মরণশীল। সেখানে আমি পার্টিকুলার কোনো একজনের নাম দিলাম যে জন ইজ হিউম্যান, আর জন হলো একটা মানুষ। ক্লিয়ার? এবার সেটাকে অবজারভেশন করে ফাইনালি প্রেডিকশান আমি কী করছি? দেওয়ার পর জন ইজ মর্টাল, মানে অল হিউম্যান আর মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। তাহলে জনও একজন মানুষ, তাহলে জনও তাহলে মরণশীল। ব্যাপারটা দেখো, এই ইনফরমেশনটা দেখো ভালো করে, এটা ক্লিয়ার করো। কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু এই ডিডাকটিভ ইন্ডাকটিভ নিয়ে যে কোনো প্রশ্ন আসলে তোমাদের মধ্যে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আমি ডিডাকটিভে কী বলেছিলাম? মাইনাস। তাহলে দেখো এখান থেকে থিওরি ছিল সবার জন্যে, এক্সাম্পলটার সাথে ক্লিয়ার করো। অল হিউম্যান আর মর্টাল, এটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য। সেখান থেকে আমি হাইপোথিসিস কী করছি? জন ইজ হিউম্যান, জনও তাহলে একটা মানুষ। প্রেডিকশন কী করলাম? দেওয়ার পর তাহলে জন ইজ মরণশীল, মানে জনেরও তাহলে মৃত্যু হবে। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে মাইনাস হলো কি হলো না, এখানে সমস্ত মানুষের কথা বলেছিলাম। এখান থেকে কী জন্য? পার্টিকুলার যে কোনো একজনের নাম আমি তোমাদেরকে বললাম। তাহলে কি ডিক্রিজ হলো ইনফরমেশনটা? এটাই হচ্ছে তোমার ডিডাকটিভ থিওরি। আর কোনো কনসেপ্ট তোমাদের আর কোনো একদম ক্লিয়ার পরিষ্কার দেও না। তাহলে ডিডাকটিভ থিওরিকে আমি আরেকবার তোমাদেরকে মাথায় রাখছি, ডিডাকটিভ মানে ডিক্রিজ, যেখানে ইনফরমেশনটা তোমার কী হবে? টপ ডাউন অ্যাপ্রোচে নামবে, কারণ উপর থেকে ধীরে 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 নিচের দিকে নামবে। মানে কোনো একটা জেনারেল থিওরি যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেখান থেকে বাইরে বেরিয়ে পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক কোনো যখন প্রবলেম বা কোনো একটা অবজারভেশন বা কোনো একটা কনক্লুশন ড্র করবে, সেটা হচ্ছে ডিডাকটিভ থিওরি বা ডিডাকটিভ প্রসেস। জেনারেল টু স্পেসিফিক, সবার থেকে নির্দিষ্ট করবে।
ক্লিয়ার? এরপরে আসছি আমাদেরকে ইন্ডাকটিভ থিওরি, ঠিক অপোজিট। ইন্ডাকটিভ ডিডাকটিভ যেটা বললাম, ইন্ডাকটিভ ঠিক তার অপোজিট। ইন্ডাকটিভকে আমরা থিওরিকে বা ইন্ডাকটিভ প্রসেসকে আমরা কী নামে চিনব? প্লাস সিম্বল। ক্লিয়ার? মানে এখানে কি করছে, ইনফরমেশনটাকে ইনক্রিজ করবে। আবার এটাকে আরেকটা নাম আছে, কি হচ্ছে, স্পেসিফিক টু জেনারেল। দেখো কি মজার বিষয়টা, দেখো আগেরটায় আমি কি বলেছিলাম, যে কোনো ইনফরমেশনটা জেনারেল থেকে স্পেসিফিক, মানে কোনো একটা ইনফরমেশন যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেখান থেকে আমি ধীরে 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 কী করলাম, নির্দিষ্ট কারোর প্রতি সেটা বিষয়টা দেখালাম। ঠিক এক্ষেত্রে কী করলাম, ঠিক তার উল্টো কী করলাম, স্পেসিফিক কারো কোনো একটা পার্টিকুলার কোনো সমস্যা, সেই সমস্যাটাকে বেস করে যে সমস্যাটা যখন সবার ক্ষেত্রেই হবে, সেটা হচ্ছে একটা ইন্ডাকটিভ প্রসেস। ক্লিয়ার? এখানেও দেখো সেই কথাগুলোই লেখা আছে যে ইন্ডাকটিভ থিওরি কি বলছে, অপোজিট ডাইরেকশন অফ ডিডাকটিভ রিজনিং। মানে ইন্ডাকটিভ থিওরি ঠিক যা আর ডিডাকটিভ থিওরি যা, ইন্ডাকটিভ থিওরি তার ঠিক অপোজিট। এখানে কি করছে, ইন্ডাকটিভ থিওরি কি নামে পরিচিত, আর একটা স্পেসিফিক টু জেনারেল, এই কথাটাই লেখা আছে, স্পেসিফিক অবজারভেশন অফ ডাটা সেক টু ড্রাইভ জেনারেল প্রিন্সিপাল অফ থিওরি ফ্রম দেম। মানে কোনো একটা স্পেসিফিক অবজারভেশন থেকে সেই অবজারভেশনটা যখন কি করবে, কোনো একটা জেনারেল প্রিন্সিপাল বা থিওরি যেটা সবার জন্যই প্রযোজ্য হবে, সেইটাকে আমরা কি বলবো, ইন্ডাকটিভ। মানে নলেজটাকে ইনক্রিজ করছে। এটাকে আবার কি বলবো, টপ ডাউন অ্যাপ্রোচ বলবো। আগেরটা কি ছিল মনে আছে? আগেরটা ছিল কি, আগেরটা ছিল এটা কি টপ ডাউন, আগেরটা কি ছিল দেখো, মনে করে দেখো, আগেরটা ছিল কি টপ ডাউন অ্যাপ্রোচ, এটা কি হবে, বটম আপ অ্যাপ্রোচ। এটা কি হবে, বটম আপ অ্যাপ্রোচ। মানে কি, একদম নিচ থেকে ধীরে 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 সিঁড়ি পেয়ে যখন আমরা উপরে উঠি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা সিঁড়ি যেমন ইনক্রিজ করে উপরে উঠি, এক্ষেত্রেও কিন্তু ইনক্রিজ হচ্ছে, সেই জন্য বলছি বটম আপ অ্যাপ্রোচ। এইবার আমি তোমাদেরকে একটা দেখো সুন্দর করে দিয়েছি। আগেরটাই কি ছিল, আগেরটাই কোনো একটা থিওরি ছিল, সেখান থেকে তুমি হাইপোথিসিস ড্র করেছিলে। এখানে কি কোনো একটা অবজারভেশন, কোনো পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো অবজারভেশন, স্পেসিফিক কোনো তথ্য, সেই তথ্যটাকে কি করব, সেটার উপর একটা প্যাটার্ন তৈরি করলাম, তোলার পরে একটা টেন্টেটিভ হাইপোথিসিস ড্র করলাম, তারপরে এবার জেনারেল একটা থিওরি করে দিলাম, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। এখানে দেখো, এ সিরিজ অফ এক্সপেরিমেন্ট শো দ্যাট এভরি টাইম অ্যান ইন্ডিভিজুয়াল ইট এ পার্টিকুলার ফ্রুটস। মানে কি বলছে, এভরি টাইম অ্যান ইন্ডিভিজুয়াল ইটস এ পার্টিকুলার ফ্রুট। মানে যখন আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তি কী করছে, একটা নির্দিষ্ট রকম ফ্রুট মানে একটা ফল খাচ্ছে, এবং ফল খাওয়ার পর কী হচ্ছে, দে এক্সপিরিয়েন্স অ্যান অ্যালার্জিক রিয়াকশান। যখনই কোনো একটা স্পেসিফিক, এখানে বলতে দেখো পার্টিকুলার কোনো একটা ফল, মানে অবজারভেশন দেখো পার্টিকুলার নির্দিষ্ট কতগুলো ফল খেলেই কী করছে, দে এক্সপিরিয়েন্স অ্যালার্জিক রিয়াকশান। মানে নির্দিষ্ট কতগুলো ফল খেলে তার শরীরের মধ্যে অ্যালার্জি হচ্ছে, এটা ছিল তার অবজারভেশন। এখান থেকে আমি কী করলাম, একটা হাইপোথিসিস ড্র করছি, টেন্টেটিভ হাইপোথিসিস কি, ইটিং দ্য ফ্রুট কজেস অ্যালার্জিক রিয়াকশান অ্যান্ড ইন্ডিভিজুয়াল। দেখো ভালো করে বোঝো, তাহলে আগেরটা ছিল কি, একটা স্পেসিফিক অবজারভেশন ছিল কি, পার্টিকুলার কোনো নির্দিষ্ট ফ্রুট খেলেই কিন্তু আমাদের অ্যালার্জি হয়। আমি হাইপোথিসিস কী করলাম, যে ফল খাওয়া মাত্রই আমাদের অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে। তাহলে কি নলেজটা বা যে তথ্যটা সেখানে পার্টিকুলার ফ্রুট ছিল, এখানে কি কোনো পার্টিকুলার ফ্রুট আছে, নেই। তাহলে এই যে ইনফরমেশনটা কী হলো, যখন স্পেসিফিক কোনো অবজার্ভ থেকে সেটা যখন নলেজটা ইনক্রিজ হয়ে সবার জন্যই প্রযোজ্য, তখন বললাম কি ফল খেলেই আমাদের অ্যালার্জিক রিয়াকশান হবে। তাহলে এখানে ইন্ডাকটিভ থিওরিতে কী হলো, নলেজটা ইনক্রিজ হলো, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ প্রসেসটা কিন্তু, এবার আসছি তোমাদেরকে আর একটা ছকের মাধ্যমে দেখাই। এই ছকটাকে তোমরা নোট ডাউন করে রাখো, কারণ অনেক সময় পরীক্ষায় এইভাবে তোমাদেরকে আসে, যাতে তোমরা সেই বিষয়টাকে সুন্দরভাবে লিখতে পারো, কোনো সমস্যা যাতে না হয়। সেখানে দেখো প্রথমে এই ছকটা বলি। তাহলে ইন্ডাকটিভ প্রসেস মানে কি, সেটাকে আমরা কি করছি, সেটাকে কি সিম্বল, প্লাস সিম্বল, সেটা কি করছে, ইনক্রিজ করছে। হ্যাঁ, ইনক্রিজ করছে, কি ইনক্রিজ করছে, তাহলে ইন্ডাকটিভ প্রসেস কী করছে, স্পেসিফিক থেকে জেনারেল। তাহলে এখানে দেখো প্রথমে কি ছিল, স্পেসিফিক একটা অবজারভেশন ছিল, সেখান থেকে একটা প্যাটার্ন তৈরি করলাম, সেখান থেকে টেন্টেটিভ একটা হাইপোথিসিস তৈরি করলাম, তারপরে কি একটা থিওরি ড্র করলাম। ঠিক ডিডাকশন প্রসেস বা এটাকে কি বলবো, জেনারেল টু স্পেসিফিক। মানে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক তথ্য থেকে যখন কোনো একটা জেনারেল থিওরি যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম কোনো তথ্য যখন স্পেসিফিক কোনো দিকে যাবে, মানে ডিক্রিজ করছে নলেজটাকে, এটাকে কি সিম্বল দেবো, মাইনাস সিম্বল। তাহলে এখান থেকে কী হচ্ছে, প্রথমে কী করছি, কোনো একটা থিওরি নিলাম, সেখান থেকে কী হলো, হাইপোথিসিস টেস্টিং করছে, তারপরে অবজারভেশন, তারপরে কনফার্মেশন।
ঠিক এখানেও এইটাকেও তোমরা নোট ডাউন করে লিখে নাও, এরকমভাবে পরীক্ষা অনেক সময় আসে, আমি এই জন্য দুটোই দিয়েছি। তাহলে আমি আরেকবার তোমাদেরকে বোঝার জন্যে, খুব সহজভাবে তোমাদেরকে বোঝার জন্য আমি বলছি, ইন্ডাকটিভ মানে হচ্ছে ইনক্রিজ, ইন্ডাকটিভ মানে হচ্ছে ইনক্রিজ, যেটা হচ্ছে প্লাস সিম্বল। ইন্ডাকটিভ মানে ইনক্রিজ, যেটা সিম্বল হচ্ছে প্লাস। ডিডাকটিভ মানে হচ্ছে ডিক্রিজ, যেটা সিম্বল হচ্ছে মাইনাস। ক্লিয়ার? কি হচ্ছে তাহলে প্লাস মানে কি, ইন্ডাকটিভে কি করছে স্পেসিফিক থেকে জেনারেল, আর হচ্ছে ডিডাকটিভ মানে কি জেনারেল থেকে স্পেসিফিক। ক্লিয়ার? আর কোনো ভুল হবে না নিশ্চয়ই? তাহলে যদি এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নিশ্চয়ই এই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদেরকে বিস্তারিত সেই বিষয়টা সম্পর্কে আবারও তোমাদেরকে বলবো। ক্লিয়ার?